হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটির সাহায্যে খুব সহজেই এই ধরনের একটি ফেসবুক কভার ফটো বানিয়ে ফেলতে পারেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি কায়েস আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন কায়েস এডিটর। এই ফেসবুক কভার ফটোটি বানানোর জন্য আপনাদেরকে পিক্সেল ল্যাব অ্যাপ এবং একটি পিএলপি ফাইল ডাউনলোড করে নিতে হবে। সেগুলো কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি। তার আগে চলুন দেখে নিই কিভাবে এটি ডিজাইন করতে হয়। ওকে, প্রথমে পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করতে হবে। এবার উপরের এই 3 ডট আইকনে ক্লিক করুন। এবার এখানে দেখতে পাচ্ছেন ওপেন পিএলপি ফাইল, এখানে একটি ক্লিক করুন। এবার এই পাশে দেখতে পাচ্ছেন পিএলপি নামক একটা অপশন, এখানে ক্লিক করুন। এবার এখান থেকে আপনারা ডাউনলোড নামক ফোল্ডারটি খুঁজে বের করুন। আর ডাউনলোড নামক ফোল্ডারটি খুঁজে বের করে একটু নিচের দিকে চলে গেলেই আপনারা আমার এই ভিডিওটি দেখে যে পিএলপি ফাইলটি ডাউনলোড করবেন সেই পিএলপি ফাইলটি সেখানে পেয়ে যাবেন। এবার আপনারা এই ফাইলটির উপর একটি ক্লিক করুন। এবার এখানে দেখতে পাচ্ছেন ওপেন অ্যান্ড অ্যাড, এখানে একটি ক্লিক করুন। এবার আপনারা একটু এই জায়গায় ক্লিক করলে দেখতে পারবেন পিএলপি ফাইলটি আপনাদের সামনে ওপেন হয়ে গেছে। এই 3টা ছবি এবং নামটা চেঞ্জ করলেই ফেসবুক কভার ফটোটি রেডি হয়ে যাবে। এই জন্য উপরে এই আইকনে ক্লিক করব। এবার এখানে দেখতে পাচ্ছেন 3টি ছবি, এই 3টি ছবি আমরা আনলক করে নেব। আনলক করা হয়ে গেলে আবার এখানে ক্লিক করব। তারপর প্রথম ছবিটির উপরে একটি ক্লিক করে নিচে এই আইকনে একটি ক্লিক করব। এবার একটু নিচের দিকে আসলে এখানে টেক্সচার নামে একটি অপশন পাবেন, এটির উপর একটি ক্লিক করবেন। ইমেজ আইকনে ক্লিক করে আপনার ফোনের গ্যালারি থেকে যেই ফটোটি দিতে চান সেই ফটোটি সিলেক্ট করুন। তারপর ফটোটিকে ক্রপ করে টিক মার্কে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন ফটোটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার এই প্লাস আইকনে একটা ক্লিক করুন, তারপর টিক মার্কে ক্লিক করে দিন। এইভাবে বাকি 2টা ফটোকেও চেঞ্জ করে নেবেন। তো আমি ভিডিওটি একটু ফাস্ট করে দিচ্ছি। ফটোগুলো চেঞ্জ করা হয়ে গেলে আবারও এই আইকনে ক্লিক করবেন, তারপর এই 3টাকে আবারও লক করে দিবেন। এবার একটু নিচের দিকে এসে কায়েস এডিটর লেখাটি আনলক করে নেবেন। তারপর উপরে আবারও এই আইকনে ক্লিক করবেন। এবার নামটির উপরে ডাবল ট্যাপ করবেন, মানে 2টি টিপ দিবেন, তাহলে নামটি দেখবেন এরকম আসবে। এবার এটির উপরে একটি ক্লিক করে নামটি চেঞ্জ করে আপনি আপনার একটি নাম দিতে পারেন। তো আমি আমার এখানে যে কোনো একটি নাম দিয়ে দিচ্ছি। তারপর ডানে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। এবার চাইলে এই লেখাটিকে বড় ছোট করে নিতে পারেন, অথবা এটা যেভাবে আছে সেভাবে রেখে দিতে পারেন। আর এই ডান পাশের লেখাগুলোকে চেঞ্জ করার জন্য আবার এই অপশনে যাবেন। তারপর নিচে এখান থেকে আপনারা চাইলে এই লেখাগুলোকেও চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এই যে এখানে ক্লিক করে তারপর এই পাশে পেন্সিল আইকনটিতে ক্লিক করতে হবে, তারপর উপরে পেন্সিল আইকনটিতে ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখাটি চলে এসেছে। তো এখানে যে কোনো একটা কিছু লিখে ডানে ক্লিক করে ওকেতে ক্লিক করলে লেখাটি চেঞ্জ হয়ে যাবে। মানে এখানে যা কিছু আছে সবগুলো চেঞ্জ করতে পারবেন আপনাদের মনের মতো, যদি একটু পিক্সেল ল্যাব সম্পর্কে একটু ধারণা থাকে তাহলেই হবে। তো চলুন এবার দেখে নিই কীভাবে এই ফেসবুক কভার ফটোটি সেভ করব। তো এর জন্য আপনারা উপরে এই আইকনে একটি ক্লিক করবেন। এবার এখানে 3 নম্বরে দেখতে পাচ্ছেন সেভ এজ ইমেজ, এখানে একটি ক্লিক করবেন। সেভ টু গ্যালারিতে ক্লিক করলেই ফটোটি আপনার গ্যালারিতে চলে যাবে। তো এবার চলুন দেখে নিই কীভাবে পিএলপি ফাইল এবং পিক্সেল ল্যাব অ্যাপটি ডাউনলোড করবেন। পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য প্রথমে আমার ভিডিওর নিচের এই অপশনটিতে একটি ক্লিক করবেন। তারপর এটিতে ক্লিক করে অল করে দিবেন। এবার আমার ভিডিওর নিচে এই টাইটেল অপশনে ক্লিক করবেন। তারপর এই মোর অপশনে ক্লিক করবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন পিএলপি ফাইল লিঙ্ক, এই লিঙ্কের উপর একটি ক্লিক করবেন। এখান থেকে উপরের এই ডাউনলোড আইকনটিতে ক্লিক করবেন, তাহলে এই ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। আর পিক্সেল ল্যাব অ্যাপসের লিঙ্ক এই লিঙ্কের নিচেই দেওয়া থাকবে। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের ফেসবুক গ্রুপ অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন, সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।